মর্নিং, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। দুদিন ধরে বেশ অনেক জামা কাপড় জমিয়ে নিয়েছি, প্রায় 2 বালতি মতন। আজকে সকালবেলা উঠেই আগে এদিকে ভাবলাম কি কাঁচাটা বসিয়ে দিই, আর তারপরে একে একে যেই কাজগুলো থাকে। আর সোমবার মানেই তো অন্যরকম একটা রুটিনের সাথে দিনটা শুরু করা, সাথে সংসারের নানা কাজের মধ্যে দিয়ে দিনটা কাটিয়ে দেওয়া। তো এদিকে কাচাকাচি করতে বসিয়ে দিলাম। আজকে দুটো বিছানার চাদর, দুটো জানলার পর্দার সাথে বালিশের কভার, আরো অন্যান্য প্রতিদিনের যে জামা কাপড়গুলো থাকে সব মিলিয়ে আজকে এদিকে কাচাটা বসিয়ে দেব। আর তারপরে চা করে নেব, দুধ চাল দেওয়া এই ব্যাপারগুলো করে নেব। আর চাটা খেয়ে তোজোর যেই আজকে টিফিন দেবো সেই টিফিনটাও বানিয়ে নেব। আজকে সোমবার, নিরামিষের দিন, তাই ভাবছি কি আজকে ওকে একটু সোয়া রাইস বানিয়ে দেবো। তো তার জন্য কিন্তু আমি চালটা আজকে আর ভাত বানাইনি, চালটা শুধু ভিজিয়ে রেখেছি। শুধু চাটা খাওয়ার পরে সোয়াবিনটাকে কিন্তু সিদ্ধ করে নেব, আর তারপরেই কিন্তু টিফিনটা বানিয়ে নেব। আসলে সোমবার থেকে শুরু হয় এক রকমের যুদ্ধ, বিশেষ করে এই সকালের দিকটা। তোজো বেরিয়ে যাওয়ার পরে অনেকটাই রিল্যাক্স হওয়া যায়, কিন্তু যতক্ষণ না বেরোচ্ছে ওকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে করে দেওয়া পর্যন্ত আমার একটা যুদ্ধ চলতেই থাকে। আর তার থেকেও বড় টেনশন থাকে প্রতিদিন কি টিফিন দেব। আর জানোই তো বাচ্চা মানুষ, তাদের তো একঘেয়ে টিফিন দিলে তারা খেতে পছন্দ করবে না, তাই ঘুরিয়ে ফিরিয়ে তো দিতেই হবে। আর তার মধ্যে যদি পরে নিরামিষের দিন, তো সেদিন একটু চিন্তার বিষয় থাকে। তাই জন্য আজকে এরকম একটা টিফিন বানাবো। আবারও কি করি বলো তো, আমি না প্রতি রবিবার বিকেলবেলা বা সকালের দিকে ওকে সামনে বসিয়ে নিয়ে একটা রুটিন সেট করে নিই যে ও প্রতিদিন কি কি টিফিন নিতে পছন্দ করবে। সেই অনুযায়ী কিন্তু প্রতিদিনের টিফিনটা আমি ওকে করে দেওয়ার চেষ্টা করি। তবে কি জানো তো, বাচ্চা মানুষ তো, আজকে ধরো একটা টিফিন ও নিয়ে গেল, কিন্তু ওর ফ্রেন্ড অন্য একটা টিফিন নিয়ে গেল। আর বাচ্চাদের দেখে তো সেটা খেতে ইচ্ছে করবেই। আমি বলেছি যদি কেউ কোনো কিছু নিয়ে যায়, তোমার যদি পছন্দ হয় আমাকে এসে বলবে, আমি চেষ্টা করবো বানিয়ে দেওয়ার। তো সেক্ষেত্রে এদিক ওদিক হলেও মাঝে মধ্যে একটু টিফিন হতে পারে, তবে বেশিরভাগ দিনই কিন্তু ও আমার চয়েস অনুযায়ী টিফিন নিয়ে যায়। ওকে যদি বলি তুমি কি টিফিন নেবে, তুমি যেটা ভালো মনে করবে তুমি সেটাই দেবে। তোজো হচ্ছে এরকম একটা মতামত। তো যাই হোক, ওইদিকে তোজোকে কিন্তু আগে কর্নফ্লেক্সটা দিয়ে নিলাম, সাথে আমাদের চাটাও এখন ছেঁকে নিচ্ছি। আর জানো তো, সকালবেলা এই তাড়াহুড়ো করে চাটা খেতে যে কি বিরক্তি লাগে। আর সকালে যেহেতু একটা চায়ের নেশা আমার থাকে, তাই চাটা আমার খেতেই হবে, না হলে সারাটা দিনের জন্য এনার্জি থাকবেই না। তারপরে যে ও চলে যাওয়ার পরে রিল্যাক্সে 1 কাপ যে বসে চা খাবো, সেটাও আর ইচ্ছে করে না, কারণ তারপর তো একটার পর একটা সংসারের নানা কাজ চলতেই থাকবে। তো যাই হোক, ওদিকে চাটা খেয়ে এদিকে কিন্তু সোজা চলে এসেছি আর সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। আজকে ওর সয়াবিনটার সাথে সাথে ভেবেছি একেবারে সয়াবিনটা সিদ্ধ করিনি, ওইটাই দুপুরে রান্না করে নেব। আমাকে মহুয়াদি কমেন্ট করেছে, দিদি লিখেছে তোমাকে দেখে খুব পজিটিভ ফিল হয়, ভগবানের অনেক আশীর্বাদ তোমার উপরে আছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে পাশে থেকো। আর তুমি লিখেছো ভগবান ছাড়া তো আর কিচ্ছু সম্ভব নয়, বলো দেখো তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আশীর্বাদ করো। ভগবানের সাথে সাথে তোমরাও আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, যাতে আমার স্বপ্নগুলো ধীরে ধীরে হলেও আমি যেন পূরণ করতে পারি। আর দেখো, প্রতিটা মানুষই আমরা বেঁচে থাকি কিন্তু নানান স্বপ্ন ঘিরে, তাই সবারই ইচ্ছে হয় তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয়। আমিও চাই ভগবানের কাছে তোমাদেরও চোখে যে যেই স্বপ্নগুলো আছে সেগুলো ধীরে ধীরে যাতে পূরণ হোক। সাথে তোমরা আমার জন্য যে এতটা ভালোবাসা দাও, এটাও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু সোয়া রাইসটা বানিয়ে দিয়েছিলাম। আজকে না ওই পোলাও যেভাবে বানাই সেইভাবেই বানিয়েছি, একেবারে চাল আর জল দিয়ে রান্নাটা করেছি। দারুণ খেতে হয়েছিল। কিছুটা রেখে দিয়েছিলাম হাজব্যান্ডের টিফিনের জন্য, আর কিছুটা তোজোকে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছিলাম কিন্তু ওইদিকে শশা, আর দিয়েছিলাম দুটো মিষ্টি। কালকে না বাবা এসেছিল, তো বাবা মিষ্টি এনেছিল, আর ফ্রিজে মোটামুটি আমাদের মিষ্টি থাকেই, কারণ আমার হাজব্যান্ড মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। আর যার জন্য কিন্তু আমাদের ফ্রিজে মিষ্টি থাকে। রাত্রিবেলা খাওয়া শেষে একটা হলেও আমাদের মিষ্টি কিন্তু লাগেই, বিশেষ করে তোজো আর আমার হাজব্যান্ডের তো লাগবেই। আর কি জানো তো, তোজও না মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য ওকে মাঝে মধ্যে টিফিনে একটা করে মিষ্টি দিই। আসলে ভাত খাওয়ার পরে একটু দেখবে ডেজার্ট যদি মিষ্টি হয়, তাহলে কিন্তু সবারই ভালো লাগা থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু চলে এসেছি ঘর দোরগুলো গুছিয়ে নিতে। সকালে কাঁচাটা বসিয়ে দিয়েছি, আর মেশিনে কাঁচা মানেই তো প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, তাই ওইগুলো হতে হতে এদিকে ঘরের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি।
আমাকে বৈশাখী কমেন্ট করেছে। বৈশাখী লিখেছে, হ্যালো আমি বৈশাখী, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বৈশাখী, এইভাবেই আমার পাশে থেকো। আর বং বিশ্ব কমেন্ট করেছে, তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। আর পম্পা মণ্ডল কমেন্ট করেছে, তুমি লিখেছো দিদি আমি তোমার রোজ ব্লগ দেখি, থ্যাংক ইউ সো মাচ পম্পা, এইভাবে কিন্তু তোমরা আমার সব সময় পাশে থেকো। আসলে তোমাদের এই ভালোবাসা আর ছোট ছোট কমেন্টগুলো আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। দুদিন ধরে বিছানাতে এই চাদরটা পেতেছি। এই চাদরটা না ঠিক কি বলতো আমার খুব একটা পছন্দের না, যদিও বা এটা গিফটেড পাওয়া, নিজে পছন্দ করে কিনলে হয়তো এটা কিনতাম না। আর কি জানো তো, এরকম কালারের চাদর পাতলে ঘরটা না ভীষণ অন্ধকার অন্ধকার লাগে, আর আমার যেন কিরকম একটা বিছানাটা জঙ্গল জঙ্গল মনে হয়। তবে দুদিন ধরে পেতেছি, আজকে যে চাদরগুলো কেচেছি শুকিয়ে যাক, কালকে আবার আর একটা চাদর চেঞ্জ করে দেবো। এই ঘরের বিছানাটা দেখো যেরকম একটা সাদা চাদর পেতেছি, আর বিছানাটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, এই বিষয়টাই আমার ভালো লাগে, যার জন্য সাদা চাদরের প্রতি আমার কিন্তু আগাগোড়াই একটা ভালোবাসা। তো ওই দিকে কথা বলতে বলতে ওই বিছানাটা তো পরিষ্কারই ছিল, শুধু একটু ঝেড়ে নিয়েছি। সাথে এইখানে যে টেবিলটা আছে, এই টেবিলটার কভারটাকেও একটু ভালো করে ঝেড়ে এখানে যে আমার গনুদাটা থাকে সেই গনুদাটাকে ভালো করে মুছে নিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। আর তার পাশে দুটো মানি প্ল্যান্ট রাখি, সেটাকেই এখন জায়গা মতন রেখে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর তোমরা তো জানোই সোমবার মানে আমার পুজো দেওয়ার বিষয় থাকেই না, ওইটা হাজবেন্ডই দেয়, তাই সকাল থেকে অনেকগুলো কাজই করে নিতে পারি। আর এদিকে জামা কাপড়গুলো দেখলাম কাঁচা হয়ে গেছে, একে একে সমস্ত জামা কাপড়গুলো বার করে নিচ্ছি। দুটো বালতি করেছি, একটাতে ছোট জামা কাপড় বার করছি, আর একটাতে বড় যেগুলো চাদর পর্দা আছে সেগুলো বার করে এবারে মেলে দেবো। তবে কি জানো তো, মেলতে গিয়ে দেখি যত মেলছি জামা কাপড় তত ধীরে ধীরে আকাশ অন্ধকার করে আসছে, তাই বড় জামা কাপড়গুলোই আপাতত মেলেছি, ছোটগুলো ঘরেই মেলে দেবো। কারণ যদি আবার বৃষ্টি আসে আমাকে তো আবার দৌড়ে দৌড়ে তুলতে হবে, তাই দেখি যদি বৃষ্টি হয়ে যায় বৃষ্টির পরে মেলবো, আর যদি আকাশ কেটে যায় বেলা করে ছোট জামা কাপড়গুলো আবার বাইরে মেলে দেবো। আমাকে সায়ও কমেন্ট করেছে, তুমি লিখেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা প্রতিদিনের মতন, সাথে রান্নাগুলো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর অন্তরা দি আমাকে কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে তোমার কি এক ছেলে? হ্যাঁ গো দিদি, আমার একটাই ছেলে। আর দুষ্টুর বিষয়টা তোমরা অনেকেই জানো, তাই আর আজকে নতুন করে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, জামা কাপড়গুলো সমস্তটা মেশিন থেকে বার করে নিয়েছি, আর এখন মেশিনটা জায়গা মতন সাজিয়ে রাখছি। আমাকে এর আগের দিন কোনো একটা দিদি বলেছিলে দরজাটার এই দিকে মেশিনটা রাখলে সুবিধে হতো, তুমি কথাটা ঠিকই বলেছিলে। আর মেশিনটা আনার পরপর আমি চিন্তা করেছিলাম যে মেশিনটা এই ধারেই রাখবো, তবে কি বলতো, যখন রান্নাঘরে কাজবাজ করি সেক্ষেত্রে একটু কাজের অসুবিধে হবে, আর ধারে কাছে থাকলে না মেশিনে জল পড়বে, চোট লাগবে, তাই জন্য ওই সাইড করেই রেখে দিই। তবে মেশিনের কভারও আছে, আমি ভাবছি এবার থেকে মেশিনটাকে কভার পরিয়ে রাখবো। ওই যে দেখছো না, বললাম না তখন তোমাদের যে আকাশটা ধীরে ধীরে কিরকম অন্ধকার করে আসছে, আর এই বড়গুলো মেলেই ভাবছি, আর ছোটোগুলো মেলবো না, ওগুলো ঘরে মেলে দেবো, কারণ সমস্তটা প্রায় তো অর্ধেক ড্রাই হয়েই রয়েছে, একটু হাওয়া বাতাস লাগলে ওগুলো পুরোটাই শুকিয়ে যায়। আগের দিনের ভিডিওতে আমাকে প্রিয়াঙ্কা দি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে তোমার ভিডিওতে এনার্জি আছে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই আমার পাশে থেকো। আর আমাকে রিয়া কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমিও ওয়াশিং মেশিনের জন্য কল লাগানোর কথা ভাবছি, কিন্তু আমাদের এখানে কলের অনেক দাম, তোমার ওয়াশিং মেশিনে যে কলটা লাগানো হয়েছে কত দাম নিয়েছে? আমার এই কলটার দাম না 400 টাকা পড়েছিল। আসলে কি বলতো, মেটালিক কল তো, মেটালিক কলগুলোর দাম একটু বেশি হয় প্লাস্টিক কলের তুলনায়, আর ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আমাদের কিন্তু মেটালিক কলেরই প্রয়োজন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু দুই ঘরেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, ছোট ছোট যে জামা কাপড়গুলো সেই আছে সেইগুলোই। আর বর্ষাকালে না আমি জামা কাপড়গুলো এরকম ঘরে জানলাতেই করে মেলে দিই, কারণ কি জানো তো, ঘরে তো পাখা চলে, আর পাখা চললে হাওয়া বাতাসে কিন্তু জামা কাপড়গুলো টেনে যায়, যার জন্য কিন্তু বর্ষাকালটা আমার কাছে খুব মানে বিচ্ছিরি একটা কাল, আর জামা কাপড় শুকোনোর ক্ষেত্রে কিন্তু আরও বেশি। আর প্রতিদিন তো আমার কম বেশি জামা কাপড় প্রচুর পড়ে, আর জামা কাপড় না শুকালেই খুব বিরক্তি লাগে। যদিও বা এখন অনেকটাই কষ্ট দূর হয়েছে, আমার হাজবেন্ড যেহেতু ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে, সেক্ষেত্রে আমার মানে যদি আমি না কাচি সেক্ষেত্রে একটু ড্রাই করে নিলেও বর্ষাকালের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়। আর বর্ষার ওয়েদার, এই আকাশে রোদ আছে, আবার কখন মেঘ করে বৃষ্টি আসবে কেউ বলতে পারে না, সেক্ষেত্রে আমার এই দুটো জানলাই ভীষণ উপকারী। তো যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড়গুলো মেলে সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে, এসেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু ওইদিকে বাজার থেকে আজকে বলেছিল কি আনবো, আমি বললাম দেখো বেশি কিছু এনো না, আগের শনিবার দিনই যা মানে খাওয়া দাওয়া করেছি
আমার তারপর থেকে ভীষণ এখন খাওয়া দাওয়া নিয়ে চিন্তা হয়। তাই জন্য বলেছি একটু ভাজা পোড়ার কিছু আনো, যেহেতু তোজো খায় না এসে, শুধু আমরা তিনজনই খাবো, তার জন্য একটু ডাল করে নিয়েছিলাম আর ডালটাকে এদিকে সম্বাদ দিয়ে নিয়েছি। সাথে একটু ভেন্ডি ভাজবো আর ওই যে তোমাদের সকালেই বললাম সোয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম, তাই সোয়াবিনটাকে রান্না করে নেব। আর চিচিঙ্গাটা এনেছিল ভাজবো বলে, তবে আজকে আর চিচিঙ্গাটা কেটেও উঠতে পারিনি আর ভাজাও হয়নি। কি জানি কিরকম যেন শরীরটার মধ্যে করছিল, তাই ভাবলাম কি যে একটু ভেন্ডি আর আলু ভাজবো আর সাথে সোয়াবিন আর ডাল হলেই কিন্তু হয়ে যায়। এমনি আমাদের খুব একটা পদ লাগে না, কিন্তু নিরামিষের দিনে পদটা একটু বেশি হলে খাওয়াটা একটু ভালো হয়। এদিকে সোয়াবিনগুলোকে তো সকালে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন ভালো করে ভেজে নিলাম। আর আলুগুলোকে জানো তো প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। কি জানো তো, আলুগুলো যদি একটু দেখেছি এখন প্রেসারে সিদ্ধ করে নিই, সেক্ষেত্রে আলুটা না বেশ নরমও হয়ে যায় তাড়াতাড়ি আর তরকারিটা খুব মাখো মাখো হয়। নিরামিষ তরকারির ক্ষেত্রে কিন্তু টমেটো না দিলে তরকারি মাখো মাখো হয় না, আর যদি একটা আলু সিদ্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে তরকারিটা ভীষণ মানে টেলটেলে হয় না, একটু মাখো মাখো টাইপের হয়। না হলে তো অন্যান্য দিনে যদি পেঁয়াজ টিয়াজ বেটে দেওয়া হয় সেক্ষেত্রে তরকারিটা টেলটেলে হয় না, একটু টাইট ভাবটা আসে। না হলে কিন্তু এই আলুটা সিদ্ধ করে দিলে আমি দেখেছি এখন তরকারি খুব মানে মাখো ব্যাপারটা চলে আসে। তো যাই হোক, আদা জিরে বাটা টমেটো দিয়ে কিন্তু ওইদিকে আমি সোয়াবিনটা রান্না করে নিয়েছি আর ওইদিকে সোয়াবিনটা ভালো করে কষিয়ে জলও দিয়ে দিয়েছি। সাথে এদিকে আরেকটা কড়াই চাপিয়ে আলুগুলো আর ভেন্ডিগুলোকে ভেজে নেব। আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো, মানে জ্বর কমে গেছে অনেক দিনই, কিন্তু গলা এখনো ঠিক হয়নি, নাকে মুখে এখনো সর্দিটা রয়েছে যার জন্য। তো যাই হোক, ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু সোয়াবিনটা রান্না করা হয়ে গেছে আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি ছিটিয়ে নামিয়ে নিয়েছিলাম। দারুণ হয়েছিল আজকে জানো তো সোয়াবিনটা খেতে। অন্যান্য দিন নিরামিষ সোয়াবিনটা খুব একটা ভালো লাগে না, তবে আজকে সোয়াবিনটা খুব ভালো লাগছিল। আর এদিকে আলুগুলোকে ভেজে নিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম, ভেবেছিলাম খাওয়ার সময় ভাতের সাথে একটু ডলে খাবো। এমনি কাঁচা লঙ্কা খুব একটা খাওয়া হয় না, একটু ভেজে খেলে বেশ ভালোই লাগে, কিন্তু খাওয়ার সময় আলটিমেটলি মনেই ছিল না যে লঙ্কাগুলো আমি দিয়েছিলাম, আর যার জন্য খাওয়া হয়নি। আর দেখো এদিকে আলুগুলো তুলে নিয়ে তারপরে ভেন্ডিটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর প্রতিদিন তোমরা তো জানো রান্না করতে করতে আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিই, কারণ একটার পর একটা কাজগুলো যদি আমরা সংসারে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু সময়ের মধ্যে আমরা সংসারের কাজগুলো করে নিতে পারবো। তাই জন্য ওইদিকে ভেন্ডি ভাজাটা হতে হতে আমি রান্নাঘরটাকে একেবারে পরিষ্কারই করে নেব। এই মাসেও কিন্তু আমি আমার কিচেনটাকে একদিন ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, ডিপ ক্লিন। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ যেহেতু বলেছিলাম এই মাসে আর গ্রসারি সেইরকমভাবে মাসের মানে মাস হিসাবে যেরকম আমরা জিনিসপত্র তুলি সেরকমটা তুলবো না, তার জন্য। কিন্তু আমি একদিন পরিষ্কার করে যা যা জিনিসপত্র ঘরে ছিল, মানে যেগুলো আমার স্টোরে ছিল আর কিছু জিনিসপত্র এনে বাকিগুলো আমি কিন্তু রিফিলিং করে নিয়েছিলাম। তার কোনো ভিডিও তোমাদের সাথে এই মাসে আর শেয়ার করা হয়নি। আসলে কি জানো তো, ঘরের প্রতিটা কোণা, সেটা রান্নাঘরই হোক বা বেডরুমই হোক না কেন, প্রতিটা কোণা আমি আমার যত্ন সহকারে কিন্তু সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি। এই 10টা বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে সংসার জীবন কিভাবে করতে হয় আর সংসারের প্রতিটা কোণা কিভাবে গুছিয়ে তুলতে হয়, যার জন্য কিন্তু আমি আস্তে আস্তে সংসারের প্রতিটা কোণা গুছাই। যখন আমরা নিজের হাতে সংসারটা গোছাতে পারি না, তখন মনে হয় সংসারে যেন কোনো কোণাই যেন নোংরা না থাকে। প্রতিটা কোণা নিজের কঠোর পরিশ্রম হলেও কিন্তু আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তাই জন্য কিন্তু সব সময় রান্নাঘর থেকে শুরু করে ঘর তো সমস্তটাই আমি নিজের পরিশ্রম দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি সব সময়। আসলে কি জানো তো, সংসারটাকে খুব ভালোবাসি এটা ঠিক কথা, আর সংসারের কাজ করতে ভালোবাসি এটাও আর একটা ঠিক কথা, কিন্তু সংসারের কাজগুলোকে যে সারা দিন করে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা যদি সংসারের কাজগুলো একটু নিজস্ব কৌশল করে ঠিক করে নিতে পারি আর একটু যদি বুদ্ধি খাটাতে পারি, তাহলে সত্যি বলতে সংসারের কাজগুলো যেমন সুন্দরভাবে হয়ে যায়, সাথে সংসারের কাজের মাঝেও কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। তাই সবার প্রথমে তো তোমাদের বলি, বুদ্ধির তো প্রয়োজন আছেই, আর সাথে কিন্তু কিছু কৌশল আছে যেগুলো ফলো করলে সংসারের কাজগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন ভাবে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দুপুর থেকে এখন বিকালে চলে এসেছি। সকালবেলা যেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম বেলার দিকে যেন তো বেশ সুন্দর রোদ উঠেছিল, আবারও সব কিছু বাইরে গিয়ে মেললাম, আর মেলার পরে দেখলাম ভালো করে শুকিয়ে গেছে। তাই এগুলো দুপুরবেলা তুলেই রেখে দিয়েছিলাম, এগুলো আর দুপুরে ভাত করিনি। ভেবেছিলাম বিকালের সময়টা যখন আমি এগুলো মানে যখন আমার টুকটাক কাজগুলো থাকে তখনই এগুলো ভাঁজ করে নেব। তাই এখন এই বিকালবেলা করে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো, আর তারপরে বিকালে যেই টুকটাক কাজগুলো থাকে সেগুলো করে নেব। সকালের মতন বিকালে অত তাড়াহুড়ো থাকে না কাজের, আর খুব একটা বিকালের কাজ আমার থাকেও না। যেদিন দুবেলা রান্না করে নিই সেদিন তো রাত্রিরের রান্নাও থাকে না।
যেমনটা আজকে তো সকালে সোয়াবিনটা করে নিয়েছিলাম আর ওটা দিয়েই আজকে রাত্রিবেলা রুটি খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা রুটি না আমার হাজবেন্ড কিনেই নিয়ে আসে। ও বলে ওই ৪-৫টা রুটির জন্য আর ঘরে করার কোনো প্রয়োজন নেই। তাতে গ্যাসটাও পুড়বে আর তোমার খাটনিও হবে। তাই ৫টা রুটি বাইরে থেকে কিনেই নিয়ে আসে। আর তরকারি করা থাকলে তো কোনো সমস্যাই নেই, ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এদিকে অনেকগুলো জামাকাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম আর পর্দাগুলো দুপুরেই শোয়ার আগে লাগিয়ে দিয়েছিলাম। আর এখন তো সন্ধ্যের টাইম, সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি। সংসারের কাজের সাথে সাথে সংসারের আয় উন্নতি মঙ্গলের জন্য আমাদের বেশ কিছু নিয়ম থাকে, যেগুলো কিন্তু প্রতিদিন ফলো করে থাকি আমি। যেরকমটা সন্ধে হওয়ার আগেই যেমন ঘর ঝাড় দেওয়া বা সন্ধেবেলায় ঘরে একটু ধুনো দেখানো, বিশেষ করে মঙ্গলবার আর শনিবার করে আমি কিন্তু সারা ঘরে কর্পূর দেখাই। তো এগুলো কিন্তু আমাদের সংসারের ক্ষেত্রে অনেক পজিটিভিটি আনে আর ঘরে যদি কোনো নেগেটিভিটি থাকে সেগুলোও কিন্তু কাটিয়ে দেয়। তাই জন্য প্রতিদিন এমনিতেও আমি ধুনো দিই, সাথে করে কিন্তু আমি কর্পূরটাও দিয়ে থাকি শনি আর মঙ্গলবার করে। তো এগুলো আমাদের সংসারের অনেকটাই আয় উন্নতির কারণ হয়ে দাঁড়ায়। সংসারে তো নিজস্ব পরিশ্রম আছে, সাথে কিছু নিয়ম ফলো করলে আমাদের সংসারটা আরও ভালো হয়ে ওঠে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন সমস্ত ঘরের কোণাচে আনাচে আমি কিন্তু ধুনো দেখিয়ে নিচ্ছি। সত্যি বলতে ধুনোর গন্ধটা এই সন্ধ্যাবেলা ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।